শান্তির দিনগুলো যেন পার হয়ে গেল কিভাবে চোখের পলকে। আর এই তো চলে আসলো খুবই ঝড় তুফানের দিন। আমার তো এই গ্রীষ্মকাল মানে গরমের দিন একদমই পছন্দ না। চারিদিকে শুধু ঝড় তুফান আর কি যে একটা অবস্থা গরমের। তো যাই হোক গরম যেমনই পড়ুক না কেন আমাদের বাড়িতে আমার বাবার বাড়িতে কিন্তু অল টাইম আল্লাহর রহমতের বাতাস দিয়ে ভরা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। শীতকাল যেহেতু গরমের কাল চলে আসছে আর কিছুদিন ধরে এত পরিমাণে গরম, আমার তো গরম একদমই ভালো লাগে না, সহ্য হয় না আর কি। শীতের সময়টা আমার ভীষণ পছন্দ, শীতকালটা। তো যাই হোক গরমে এই সময়তে গরম যেমনই পড়ুক না কেন আমাদের বাসায় কিন্তু আল্লাহর রহমতের বাতাস দিয়ে ভরা। এত পরিমাণে বাতাস, একটু আগেই তো আপনারা দেখলেন গাছের পাতাগুলো কিভাবে বাতাসে নড়তেছিল। আর এই বাতাসে কিন্তু আমাদের বেল গাছ থেকে গাছ পাকা বেল একটা টাস করে পড়েছে আমাদের উঠোনের মধ্যে। আর এই তো দেখেন উঠোনে কিন্তু আমাদের দেশি মুরগির বাচ্চাগুলো কি সুন্দর করে খাবার খাচ্ছিল কুড়িয়ে কুড়িয়ে ওর মার সাথে। খুবই সুন্দর লাগছিল, তাই একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আর এইদিকে কিন্তু বড়ি আমাদের আচার বানিয়েছে, কিন্তু বড়িগুলি অনেকগুলি হচ্ছে বাতাসে পচে গেছে। কিন্তু আর আমাদের এদিকে শরীর হচ্ছে যেমন বেশ শীতল কিছু হয়েছে বড়ি আচার তেমনি বানাইছে। কিন্তু তো সবাই যেহেতু মন বাড়িতে প্রাণ আসছি, ঠান্ডা করার এতে জন্য কিন্তু এক ভুলের ঝট আচার করে অর্ধেকই শেষ। আমাদের আর এখানে হচ্ছে আরো কিছু বড়ি আচার করবে, তো অর্ধেক হয়েছে আর অর্ধেক হচ্ছে রেখে দিচ্ছে, কিছুদিন পরে আবার বড়ি আচার বানাবে। তা আমি একটু মুখে দিলাম বড়ি আচারটা কেমন হচ্ছে। মাশাআল্লাহ খুবই ভালো হয়েছিল বড়ি আচার। বড়ি আচার তো খেলাম, এখন হচ্ছে আমাদের গাছের বেলের শরবত খাবো। বেলটা যেহেতু দুপুর সময় পড়েছিল ভেবেছিলাম দুপুরে খাওয়া দাওয়া হবে, কিন্তু তখন আর গোলাতে পারিনি। তখন খুবই ব্যস্তর মধ্যে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলে ঘুরতে গিয়েছিলাম। আর রাতে এসে কিন্তু আমরা বেলটা সুন্দর করে মানে গুলিয়ে নিচ্ছি। আর আমাদের গাছের এই বড় বেল, মিষ্টি বেলটা এত পরিমাণে মিষ্টি, জানি না এই বেলটা কাদের বাড়িতে আছে আর কে কে খেয়েছেন আর কেমন মিষ্টি। কিন্তু আমাদের গাছের এই বেলটা, মিষ্টি বেলটা এত পরিমাণে মিষ্টি। গরমের সময়তে কিন্তু এইরকম মিষ্টি বড় বেলের শরবত খেতে ভীষণ ভালো লাগে। তো কারা কারা এইরকম নিজেদের গাছের বড় বেলের শরবত খেয়েছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি একটা বড় পাতিলের মধ্যে পানি নিয়ে সুন্দর করে বেলটাকে একেবারে চামচ দিয়ে উঠিয়ে গুল করে তারপর হচ্ছে পানির মধ্যে সুন্দর করে গুলিয়ে নিচ্ছিলাম। আর আস্তে আস্তে করে কিন্তু এই বেলের থেকে সবটুকু মানে বা তারপর হচ্ছে বীজগুলি সবই আস্তে আস্তে উঠিয়ে নিব। আমাদের গাছের এই বড় বেলটা এত পরিমাণ মিষ্টি হয় যে আমরা কিন্তু শুধু শুধু ভেঙে খেয়ে ফেলি। কিন্তু আজকে যেহেতু একটা বেলই পড়েছে গাছ থেকে বাতাসের কারণে, তখন ভেবেছি যে শরবত গুলিয়ে হচ্ছে সবাই খেয়ে নিই। তো এদিকে বেলের খোসার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বেল ছিল, তো এগুলি হচ্ছে চামচ দিয়ে পরে কুড়িয়ে খেয়ে নিব। আর এদিকে কিন্তু আমি বেলটা সুন্দর করে গুলিয়ে নিচ্ছিলাম। দেখেন কি পরিমাণ কালারটা কি সুন্দর এসেছে, একেবারে মিষ্টি যেহেতু গাছ পাকা বেল। তো ফাইনালি কিন্তু আমার শরবত গুলানো শেষ। এখন হচ্ছে আমি এক এক করে সবাইকে শরবতটা সার্ভ করব। তো আমাদের মিষ্টি বেলের শরবত খেতে খেতে কিন্তু এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই আল্লাহ হাফেজ।